আসসালামু আলাইকুম। চলে আসলাম আবার আরেকটি কাজ নিয়ে, সেটা দেখবো। আজকে আমরা সেম টু সেম আরেকটি ভিজিটিং কার্ড আমরা করব। এর আগে প্রথম পর্বতে আমরা সেম একটা ভিজিটিং কার্ড করেছিলাম। এখনো আরেকটা আমরা ভিজিটিং কার্ড করব। সেম জিনিস। আমরা কেন সেম কাজ করতেছি? জাস্ট শেখার জন্য। আমরা পরবর্তীতে আমাদের যে ক্রিয়েটিভিটি আছে, আমাদের যে চিন্তা ভাবনা আছে, আমরা ওই চিন্তা থেকে পরে আমরা কাস্টমারের জন্য বা নিজের জন্য, হ্যাঁ, কাজগুলো করতে পারবো। আগে আমরা এই কাজগুলো করতেছি এই কারণে, কারণ আমি এই কাজের সেম টু সেম কাজ করলে আমার একটা কালার সেন্সের আইডিয়া চলে আসবে। তারপর পাত কিভাবে করব, কালারটা কিভাবে পিক করব, শেপগুলো কিভাবে নিব, টেক্সটগুলো কিভাবে করব, কিউআর কোডটা কিভাবে করব, হ্যাঁ, এগুলো আমরা কোথায় কি পাবো, কিভাবে কাজ করবো, এই জন্য আমরা একটা কার্ড স্যাম্পল সামনে রেখে ওইটাকে জাস্ট সেম টু সেম কপি করবো আর কি। কপির মাধ্যমে আমরা আসলে শিখতে পারবো। হ্যাঁ, তো চলেন আমরা শুরু করে এটাকে আপাতত লক করে দেই। হ্যাঁ, আমরা এটাই করব। তো কার্ডের সাইজটা তো অবশ্যই আপনাদের মনে আছে। তারপর আমি বলে দিই, কন্ট্রোল যদি এম দেন আপনি, অথবা আপনি যদি এখানে স্কোয়ার বক্সে গিয়ে দেখেন রেক্টেঙ্গেল নেন, ক্লিক করেন। তো আমরা দিয়েছিলাম 3.5 বাই 2 ইঞ্চি। হ্যাঁ, এটা স্ট্যান্ডার্ড সাইজ আর কি। হ্যাঁ, তো আমি এটা স্ট্রোকটা নিয়ে নিব। স্ট্রোকটা আমি আপাতত ইয়েলো দিই, পরে বা অথবা পিঙ্ক পিঙ্ক কালার দিই। হ্যাঁ, বোঝার স্বার্থে আর কি। হ্যাঁ, পরে আমরা চেঞ্জ করে দিব। আমরা কি করব, যেহেতু এটা একটু ব্লেডটা একটু ইয়ে আছে, আপনার কার্ভ আছে। অনেক সময় এই ঝামেলা হইতে পারে আপনাদের, এরকম যে টানলে আসে অনেক সময়। হ্যাঁ, পিসি কারণে হইতে পারে, এগুলা পিক্সেলের কারণে হয়। হ্যাঁ, আমরা তো সেম সেম জিনিসটাই করবো আর কি। হ্যাঁ, আপাতত থাক, আমরা একটু এটাকে ডানভাবে করে নিই। সেম ভাবে এটা একটু লক করে আমরা আমরা লক করে দিলাম। হ্যাঁ, লক করে আমরা কি করবো, এখন আমরা সেম জিনিসটাই নিব। হ্যাঁ, ঠিক আছে। আমি কি করব, আমি এখানে এটাকে, সরি, লক করে নিলাম। আমি এটাকে পেন টুল দিয়ে আমি এটাকে পাত করলাম। হ্যাঁ, যে যে শেপে আছে এই শেপটা আমি সুন্দর করে আমি এখান থেকে নিয়ে নিলাম। হ্যাঁ, ঠিক আছে। এইটাকেও সেম ভাবে এই শেপে নিলাম। হ্যাঁ, ঠিক আছে। এটা আমি মিলিয়ে দিলাম সুন্দর করে। দেখেন আর একটা শেপ রয়েছে এখানে, এই বরাবর। এখানে দুইটা কিন্তু দেওয়া হয়, একটা লাইট একটা ডিপ। আর একটা কি করব, আমি এটাও সেম ভাবে এখান থেকে এই শেপটাতে করে সুন্দর করে আমি শেপ অনুযায়ী আমি এটা আরেকটা নিলাম। হ্যাঁ, এই শেপটা দিয়ে আমি এটাকে জাস্ট, এটা বেশি বড় দরকার নাই, এটা আপাতত অল্প করে দিলেই হবে। আমি এটার সাথে এটা মিলিয়ে দিলাম। হ্যাঁ, ঠিক আছে। এটা পরে ম্যানেজ করবো, সমস্যা নেই। আমরা এটার সাথে সুন্দর করে মিলিয়ে দিলাম। হ্যাঁ, এখানে আরেকটা রয়েছে। এটার শেপটা নিলাম আমি সেম ভাবে দেখে দেখে। এই শেপটা আমি এখানে দিয়ে দিলাম। এটা এইভাবে থাকলো। অলটা ধরে সুন্দর করে পিক পয়েন্ট দিলাম আমি সেম ভাবে। এখানে আরেকটা রয়েছে, দুইটাকে বের করার জন্য আমি জাস্ট এরকম করলাম। আরেকটা শেপ নিলাম জাস্ট এটা মিলানোর জন্য। সমস্যা না, এটা আমি সুন্দর করে ধরে আমি এটা মিলিয়ে দিলাম। হ্যাঁ, কালোটা পরে পিক করতেছি আমরা। আরেকটা শেপ রয়েছে, এই শেপটাকে আমি আমি ওটার ভিতরে দিয়ে দিই। এই শেপ ধরে এই শেপে চলে আসছে। এখানে আমি মিলিয়ে দিলাম, কেটে দিলাম, কেটে দিলাম, এখানে কেটে দিলাম। এইখানে এসে আমি এটাকে আমি সুন্দর করে দিলাম। ঠিক আছে। এখন এইটাকে আমার এই লোগোটা বানাইতে হবে। লোগোটা বানানোর দুটো বুদ্ধি আছে। এক, আপনি চাইলে রেক্টাঙ্গেল দিয়ে করতে পারেন, রেক্টাঙ্গেল দিয়ে করলে একেবারে ইজি বেশি হবে। তো আমরা কি করবো, এটাকে ধরে জাস্ট এইখান থেকে আমরা এটাকে নিয়ে নিলাম, এটাকে একটু ঘুরিয়ে দিলাম। হ্যাঁ, ঘুরিয়ে দিলাম, আমরা জাস্ট ধরে হুম, হুম, ঠিক আছে, করতে পারেন। তারপরে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলে এটা কপি হয়ে গেল। শিকড়টা ধরে সুন্দর করে এটাকে আমরা মিলিয়ে দিলাম। ঠিক আছে। এটাকে আমরা
এক্সপ্লোডিং করে দিলাম। এক্সপ্লোডিং করে দিলে একটা কপি করে আমরা এখানে আবার এই শেপের কাছে রাখলাম। হ্যাঁ, এটা আমি কেটে ফেলবো। হ্যাঁ, ঠিক আছে। তখন আমি কী করবো, একটা লাইন টেনে অথবা লাইন টেনে এই বরাবর দিলাম একটা, এই বরাবর একটা, টোটালটা সিলেক্ট করে এই দেখেন। হ্যাঁ, শেপ বিল্ডার দিয়ে আমরা জিনিসটা কেটে ফেলবো। হ্যাঁ? অথবা আপনি যদি কমেন্ট দেন, দেখেন এখানে উল্লেখ করে আছে শিপ এম দিলে হইলো হয়ে যাবে। মানে আপনি এটা ধরে টান দিলেন, এটা কাটলেন, এটাও কাটলেন, এটাও কাটলেন, এটাও কেটে দিলেন, এটা কেটে দিলেন, আমার কিন্তু অলরেডি টান। অথবা একটুখানি ইয়া করতে হতে পারে, এটা শেপটা ধরে আপনাকে একটু মিলাই দিতে হবে। শেপ কোনো দুইটা রয়ে গেছে। হুম, মিলাই গেছে, এটা আপনি আনলক করেন এবং আবার এটাকে কাছে নিয়ে আসেন। এটা হলো শেপ দুইটা রয়ে গেছে, তো এটাকে আপনি একটু ম্যানেজ করেন। এটা একটা কোথায় দেন, সমস্যা নেই, এটা বোঝানোর জন্য। ঠিক আছে, তাহলে এইটা হইলো হয়ে গেল। আমার এখন হলো টেক্সট লিখতে হবে। টেক্সট কন্ট্রোল টি দিয়ে আমি সাদা নিলাম, আমি লিখলাম হলো বেরি জব, বিডি যা জোয়া, বিডি জোয়া দিলাম। একটা ফন্ট নিলাম আপাতত, এরিয়াল একটা ফন্ট নিলাম। ঠিক আছে, আপনি এখানে আপনার মতো আপনি দিলেন, সমস্যা নেই। আপনি দিলেন, একটা দিলাম আমরা এখানে, আমরা একটা ট্যাগ লাইন। চাইলে আপনি ফোনটাকে দূরে দিয়ে দিতে পারেন, এটা একটু দেখার স্বার্থে সৌন্দর্য হবে আর কি। ধরে রাখতে পারেন অথবা আপনি চাইলে দিতে পারেন। আপনি ধরেন এখানে 200 দিয়ে দেবেন, 200 না, আমরা এখানে 200 দিন। হ্যাঁ, হয়ে গেল। প্লাস আপনি যদি ট্যাগ ট্যাগ লাইন দিতে চান, বিং সা নি দিয়ে দিলাম আমরা পরে। হ্যাঁ, বিং সা নি, এটাকে ধরে আমরা ছোটো করে দিলাম। এটা হলো আমার ট্যাগ লাইন। তারপরে সেম কাজ এখন, ওইটাই কপি করে আমরা এখানে বসাবো। সেম এইটা ওখানে এখানে রয়েছে, তো আমরা এইটা হলো সেম ভাবে, হ্যাঁ, ধরে নিলাম, শিপ ধরলাম, কালারটা নিয়ে নিলাম আমি, পুরাটাই নিই। ঠিক আছে, শিপ ধরলাম, নিলাম, জাস্ট আপনাদের বোঝানোর জন্য এটা নিলাম সেম ভাবে, ঠিক আছে। এখন হলো আমি আবার একটা শেপ নিই, এখানে একটা শেপ রয়েছে, শেপটা রয়েছে আমার হলো এইদিকে। এটা ধরে আমি এই শেপটা সুন্দর করে দিয়ে দিলাম। আমার খেয়াল রাখতে হবে আমার শেপটা কোথায় কোথায় আছে। তবে আমাকে হলো পাথফাইন্ডার দিয়ে এটা টানতে হবে। হ্যাঁ, এখানে সেম আছে, আমি এটা ধরে সুন্দর করে অল্টার ধরে আমি এইখানেও পাথফাইন্ডারটা দিয়ে দিলাম, সেমভাবে এখানে দিয়ে দিলাম। এইখানে একটা শেপ রয়েছে আমার, আমি এইখানে মিলে দিলাম, এখানে উঠে গেছে। তো এটাকে আপনি কি করতে হবে, শেপ দিয়ে সুন্দর করে এর সাথে মিলিয়ে দিতে হবে। হ্যাঁ, ঠিক আছে। আর একটা শেপ রয়েছে সেমভাবে, আমি এটাকেও নিয়ে নিচ্ছি সুন্দর করে। কাজ একেবারে ইজি। হ্যাঁ, এটা আসলে ঘাবড়ানোর কিছুই নাই, প্র্যাকটিসে সব কিছুই আপনাদের চলে আসবে। এখানে একটা শেপ রয়েছে, এই শেপটাকে আমি পাওয়ার জন্য আমি জাস্ট হলো এটাকে এইভাবে দিলাম। হ্যাঁ, অলমোস্ট আমাদের ডান। তারপরে কেয়ার কোডটা নিব, আগে টেক্সটগুলো আমরা লিখে নিই। টেক্সটটা আমি লিখে নিই, এখানে কালো টেক্সট আছে, এটা নিয়ে আমি লিখে হলো মাইনিসা, মিসিসা। ঠিক আছে, এর নাম থাকলো
গ্রাফিক্স ডিজাইনার কন্টেন্ট দিবেন, লেখাটা আসলো দিয়ে দেন সুন্দর করে। তখন ওটা টেনের টুনে আপনার মতো ফন্ট করে আপনি দিয়ে দিলেন আর কি। বোল্ড করে দিলাম আমি, যেটা বোল্ড আছে সিং আছে, হ্যাঁ একটা লাইন রয়েছে, তো লাইনটা আমি সুন্দর করে এখানে আমি দিয়ে দিলাম, স্ট্রোকটা দিয়ে দিলাম হয়ে গেল। এখন আমার হলো এখানে টেক্সট রয়েছে না, এখানে হলো আমার দুটি দুমালি লেন লেন ইউএসএ আমি মেল দিলাম মিসুডা মিসুডা hotmail.com মেলটা দিলাম আমি এখানে, ঠিক আছে বড় হবে দিলাম, সেটা পরে লিখাচ্ছি। তারপরে হলো ফোন নাম্বার প্লাস দিয়ে 0012345xx902, তারপরে সেমভাবে ওয়েবসাইটে দিলাম www.majid.com ওয়েবসাইটটা সুন্দর করে দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম। আবার অলমোস্ট সরি, আমি এটা হলো পাস করে দিব আমরা, হ্যাঁ ঠিক আছে। ফ্রি পাওয়া যায়, ফ্রি দিব, সমস্যা নেই, আমরা শিখি তাহলে আমাদের পাঠ করাটা আমাদের জন্য ইজি হয়ে যাবে, হ্যাঁ শিখলে আমাদের জন্য খুবই ইজি হয়ে যাবে। একটা কমিয়ে দিলাম আমি, দেখার জন্য আমি এটা দিলাম, হুম এটা এটা আমি মিশিয়ে দিলাম, হ্যাঁ মিশিয়ে দিলে তখন আমি করে দিলাম, দেখেন বাড়তি চলে গিয়েছে, এটাকে আমি এটার সাথে মিশিয়ে দিলাম, সেমভাবে এটার সাথে আমি এটা মিশিয়ে দিলাম, হ্যাঁ কোনটার সাথে করে দিই। আর আমাদের কাছাকাছি রয়েছে, এটা সমস্যা না, এটা আমি ঠিক করে দিচ্ছি, হ্যাঁ ধরে চাইলে ঠিক করতে পারবেন, এটা টেনেও ঠিক করতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা যে ঠিক আছে, আপনি ইমেলে এটাও বানান আপনি পাস করে, তারপরে আপনি এটাকে ট্রান্সফর্ম দিয়ে কপি করে দেন, সরি 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 ট্রান্সফর্ম দেন, রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম কপি, কপি হয়ে গেল, নিচে দিয়ে দেন, নামিয়ে দেন, সমস্যা নেই। সুন্দরভাবে এটা আপনি ধরে ধরে ছোটো করে দেন, একটা করে বাকি সবগুলোই করতে পারবেন, হ্যাঁ সুন্দরভাবে এটা ট্রান্সফর্ম ক্লিক করে রিফ্লেক্টে ঢুকে আপনি এখান থেকে একটা কপি দিয়ে দেবেন, হয়ে গেল। আর যদি ওয়েবসাইটে দিতে চান, তো আমরা আগে যেটা করে রেখেছিলাম, তো এটা আমি যদি নেট করি, আমাদের ফোন নাম্বারটা ছিল, এটা আমাদের জাস্ট আপনাদের দেখানোর জন্য এটা আমি আবার নিয়ে আসলাম, ঘুরে ঘুরে আমার কাজ কিন্তু শেষ। এখন
কিউআর কোডটা বানাতে হবে না, কিউআর কোড শুধু নামটা দিয়ে দিই আমরা, কিউআর কোড লাগবে না। ঠিক আছে, আমরা কি করবো, আমরা প্রথমে এটার কালারটা ধরে আমরা এটা দিয়ে দিব পিক কালার। ঠিক আছে, আচ্ছা দিয়ে দিলাম সেমভাবে, এটা সবাই দিলাম আমরা, কপি করে বড় করে দিলাম, কপি, গ্রুপ করলাম, গ্রুপ করলে আমাদের দিলাম। এখন হলো আমার প্রথম কাজ হলো আমার এই কালারটা, এই কালারটা মিশানো, কালো কালার, কালার, তারপরে হলো কালো কালার, তারপরে হলো গোল্ডেন কালার, নিয়ে আসলাম, অলমোস্ট কাজ ডান। এটা হলো পরে বেরিয়ে নিচ্ছে, হ্যাঁ সবগুলো সাদা হবে, সাদা, রেস্ট্রিক্ট করলাম আমরা, হোয়াইট কালার দিলাম, থাকলো তো এডিট করে দিলাম, হোয়াইট কালার দিলাম, থাকবে হোয়াইট কালার, হোয়াইট কালার, এটা হোয়াইট কালার, স্টোকটা আমি হোয়াইট কালার দিয়ে দিলাম, সবগুলোতে থাকবে। অলমোস্ট আমাদের কাছাকাছি হয়ে গেছে, আমি এইটা একটু দিক দিলাম কারণ এটা হলো ভিতরে থাকবে, হ্যাঁ। তো এখন হলো এইটার কালারটা নিতে হবে আমাদের, আবার নিচের কালারটা, এটা হলো এই কালারটা যাবে, এটা ব্ল্যাকে দিয়ে দিলাম, কালোটা আসবে উপরে, আসবে হলো উপরে, কালারটা আসবে হলো থেকে, এইভাবে ধরে আমি এটা হলো টপে রাখি, আমরা রাখি, এটা আমরা এটা আমরা সবগুলো ধরে গ্রুপ করে উঠে দিলাম, এইভাবে এই কালারটা আমরা তুলে দিলাম, হ্যাঁ তাহলে আমরা মিলে গেল, ধরে ইঞ্চি মাঝে মাঝে করবে, হ্যাঁ অত কিছু নাই, এরকম করবে ব্যাপার না। দেখেন অলমোস্ট কিন্তু আমাদের ডান হয়ে গেছে, আমরা শুধু কালারগুলো চাপিয়ে আমরা এটা একটু বড় করে নিই, আর্টবোর্ডটা বড় করে আমরা চাপিয়ে নিই, দেখেন এখন আমার একটু ধরে এই জায়গাটা আমি কার্ভ করে দিলাম, হ্যাঁ কার্ভ করে দিয়ে আমরা হলো
এটাকে এখন কেটে দিব। ঠিক আছে, দিলে আমাদের ইনশাল্লাহ কাজ হয়ে যাবে, টেনশন করার কিছু নাই। আমাদের কাজ অলমোস্ট ডান। এখন শুধু এটার সাথে এটা আমরা মিশিয়ে দেবো। হ্যাঁ, মিশিয়ে দেবো। প্লাস এই যে কার্ভগুলো করেছি আমরা, এই কার্ভগুলো এটার সাথে আমরা উঠিয়ে এটা সুন্দর করে আমরা সাথে মিশিয়ে দেবো। হ্যাঁ, মিশিয়ে দিলে আমাদের ইনশাল্লাহ কাজ শেষ হয়ে যাবে। কালারগুলো উঠিয়ে দিতে হবে। ঠিক আছে, এইভাবে এটাকে আপনার নিয়ে মিশিয়ে দিতে হবে। সুন্দর করে মিশিয়ে দেবেন, তাহলে ভুলে যাবেন। হয়ে গেল আমাদের ফ্রন্ট পার্টও কমপ্লিট, টপ পার্টও কমপ্লিট। হ্যাঁ, আমরা শুধু একটু এটাকে রিসাফল করবো, আর একটু ছোট করে দিয়ে, ছোট করে দিয়ে এটা এটাকে একটু চাপিয়ে দিলাম, একটু ছোট করলাম, এটাকে একটু ছোট করে এটাকে একটু চাপিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে নিচে নামবে, নিয়ে দিলাম আমি। আরাম করে দিলাম। ঠিক আছে, এখন কিন্তু কাজ শেষ অলরেডি। আমি কালার দিই হালকা, কাজ কিন্তু টাইম সেম, কাজ কিন্তু অলমোস্ট আমার ডান। কালারটাকে সাথে মিশিয়ে দেবো। হ্যাঁ, এইভাবে কন্ট্রোল দিয়ে এই যে শেপ আছে শেপ ধরে জাস্ট হলো মিলিয়ে দেবো। এখানে একটু বাকি রয়েছে, এটা সত্যি এটা ব্লেন্ড করে দিলাম। আর এই কালারটা উঠে গিয়েছে, তো এটার সাথে এই কালারটা আমি একটু মিশিয়ে দিলাম। হ্যাঁ, অলমোস্ট আমাদের ডান। শুধু একটু খেয়াল রাখতে হবে শেপগুলা যেন বাইরে না যায়। হ্যাঁ, শেপগুলা কর্নারগুলো মিলে দিতে হবে। হ্যাঁ, প্রত্যেকটা কর্নার আমরা সুন্দর করে মিলে দিলাম, এটাও মিলে দিলাম এখানে সুন্দর করে। ধরে ধরে একটু চেক করতে হবে, যখন ক্লায়েন্টকে দিবেন সব কিছু সুন্দর করে এখানে দিয়ে দিতে হবে। হ্যাঁ, শুধু একটু রয়ে রয়ে গেছে, এইটা আমি একটু মিলিয়ে দিলাম। এইখানে দেখেন কোনো রয় মারাতে কিন্তু আমাদের কালারটা হয়ে গেছে। ঠিক আছে, অলমোস্ট কিন্তু আমার জিনিস টান। এটা একটু করে দিয়ে দিই। আমার কিন্তু অলমোস্ট ডান। হ্যাঁ, এখানে একটা গ্রেডিয়েন্ট দিয়েছে, তো গ্রেডিয়েন্ট আমরা দিব, সমস্যা কি, গ্রেডিয়েন্টটা দিই, গ্রেডিয়েন্টটা দিচ্ছি, সমস্যা নেই। গ্রেডিয়েন্টটা দিব, কোনো প্রবলেম নাই, আমরা গ্রেডিয়েন্ট দিব, অবশ্যই গ্রেডিয়েন্ট দিব আমরা। ঠিক আছে, গ্রেডিয়েন্টটা দিব আমরা এখানে। সমস্যা নেই।
গ্রেডিয়েন্ট কিন্তু চলে আসছে, আর একটু দিতে হবে। তো এটাকে কালারটা একটু মিশিয়ে দিতে হবে। হ্যাঁ, দেখতে হবে কোথায় কোথায় কি আছে, দেখে তা দিতে হবে। চলে আসছে অলরেডি, আলহামদুলিল্লাহ। আমি আনলক করলাম, এটা আনলক গ্রুপ করে এটা আমি কালারটা দিয়ে দিলাম। দেখেন আমার কিন্তু অলমোস্ট ডান। সেভ দেই, সেম টু সেম হয়ে গেল আমাদের। তো আসলে এইভাবে কাজগুলো আমাদের করতে হবে। হ্যাঁ, ভয়ের কিছু নাই, আপনারা যত কাজ করবেন। দেখেন এখানে কিন্তু চেঞ্জ হয়েছে কিছু, আমি এখানে একটু চেঞ্জ হয়েছে, এটা আমি একটু নামিয়ে দিলাম। হ্যাঁ, এখানে একটু গ্যাপ রয়েছে, একটু মিলিয়ে দিতে হবে এই জিনিসটা, দেখতে খারাপ লাগছে। অবস্থা ঠিক আছে। ওকে, সবাই ভালো থাকবেন, আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রাখবেন, শেয়ার করবেন। হ্যাঁ, শেয়ার করলে কি আসলে কাজ করতে আরো আগ্রহ বাড়ে। আপনাদের জন্য আরো ভালো ভালো কিছু টিউটোরিয়াল নিয়ে আসবো, যেটা কিনা আপনারা দেখে দেখেই অনায়াসে গ্রাফিক ডিজাইন শিখতে পারবেন। ভালো থাকবেন। সালাম আলাইকুম।